আসসালামু আলাইকুম। আমরা গত পর্বে দেখেছিলাম ডেসিমেল এবং অক্টাল, হেক্সাডেসিমেল এবং বাইনারি এগুলোর নাম এবং কিভাবে কাজ করতে হয়। তো এটা আমরা পূর্বের ক্লাসে রেকর্ড করা রয়েছে, আপনারা চাইলে পূর্বের ক্লাসে দেখতে পারেন। আজকে আমরা ডেসিমেল থেকে কিভাবে বাইনারিতে অক্টাল হেক্সাডেসিমেলে যেতে হয় এবং হেক্সাডেসিমেল থেকে কিভাবে বা হেক্সাডেসিমেল অক্টাল বাইনারি থেকে কিভাবে ডেসিমেলে যেতে হয় সেগুলো শিখবো। তো এগুলো শেখার জন্য দুইটা সূত্র প্রয়োজন, যে দুইটা আমি এখানে বোর্ডে লিখে রেখেছি। একটা হচ্ছে ডেসিমেল থেকে অন্যগুলোতে যেতে হলে ভাগ করতে হবে, আর দ্বিতীয় সূত্রটা হচ্ছে অন্যগুলো থেকে ডেসিমেলে যেতে হলে গুণ করতে হবে। এখানে মূল জিনিসটা হচ্ছে ভাগ এবং গুণ। কোন সময় গুণ করতে হবে এবং কোন সময় ভাগ করতে হবে এই জিনিসটা মনে রাখবা। দেখো, ডেসিমেল থেকে যখন অন্যগুলোতে বলছে যাওয়ার জন্য, অন্যগুলো বলতে এখানে আমি হচ্ছে অক্টাল, হেক্সাডেসিমেল এবং বাইনারিকে এই জিনিসকে আমি বুঝাচ্ছি। আমি মূল জিনিস হচ্ছে এই তিনটাকে বুঝাচ্ছি, অক্টাল, হেক্সাডেসিমাল এবং বাইনারি। যখন ডেসিমেল থেকে অন্যগুলোতে যখন যাবা তখন হচ্ছে ভাগ করতে হবে, আর অন্যগুলো থেকে যখন তুমি ডেসিমেলে যাবো তখন হচ্ছে গুণ করতে হবে। এই দুইটা সূত্র যদি তুমি মনে রাখতে পারো বা মুখস্থ রাখতে পারো তাহলে তোমার জন্য যে কোনো ভাবে তুমি হচ্ছে অক্টাল থেকে ডেসিমেল, ডেসিমেল থেকে অক্টাল যে আসতে পারো, কোনো সমস্যা হবে না। তো চলো এখন আমরা ডেসিমেল থেকে কিভাবে বাইনারিতে যাওয়া যায় তো ওইটা দেখি। আমরা ডেসিমেল টু বাইনারি, ডেসিমেল টু বাইনারি, ডেসিমেল টু বাইনারি। কারণ ডেসিমেল টু বাইনারির মধ্যে ডেসিমেল একটা সংখ্যা নিতে হবে। তো ডেসিমেল সংখ্যা আমরা জানি, তো দশমিক সংখ্যাগুলো, দশমিক সংখ্যা আমরা একটা নিয়ে নিলাম 29 যেটা, আর এবং এটার বেস 10। তো আমরা জানি বেস যেটা 10 হয় এটা অটোমেটিক্যালি এটা হচ্ছে ডেসিমেলে রূপান্তরিত থাকে, মানে দশমিকের হচ্ছে বেশি 10। তো এখানে 10 দেওয়া আছে মানে এটা ডেসিমেলে আছে। তো এটাকে যেতে বলছে হচ্ছে কোথায়, বাইনারিতে, যেহেতু বেস 2 দেওয়া আছে মানে বাইনারিতে যেতে বলছে। তো এটা দশমিক থেকে কিভাবে বাইনারিতে যাবো চলো এটা দেখি। তো এখানে 29, 29 কে হচ্ছে তুমি 2 দিয়ে ভাগ করবা, 29 কে 2 দিয়ে ভাগ করলে আসে 14.5। তো 14 দশমিক যখন 5 আসতেছে, তো দশমিকের পরে যে সংখ্যাটা থাকবে ওইটা বাদ দিয়ে দিবা সব সময়। যখন ভাগ করবা দশমিকের পরে যে সংখ্যাটা থাকবে ওইটা বাদ। তা দশমিকের আগে আছে কত, 14। তা 14 লাগবে এখানে, 14 লেখা। দেখো এখন 14 কে 2 দিয়ে গুণ করো, 14 দোকানে 28 হয়, তাহলে এখানে কত সংখ্যাটা 29। তো 29 থেকে তুমি 28 বিয়োগ করো, তাহলে আর থাকে কত, এক। এই একটা এই জায়গাতে লাগবা। তারপরে আবার 2 দিয়ে ভাগ করবা, তাহলে 2 দিয়ে যদি ভাগ করি 7 আসে, 7 দোকানে 14। ওকে, দেখো এখন 14, 7 দোকানে 14, 14 থেকে 14 বিয়োগ করলে শূন্য, হাতে কিছু থাকে না। এটাকে আবার 2 দিয়ে তুমি ভাগ করো, 2 দিয়ে ভাগ করলে কি হয়, 7 দোকান 2 দোকানে 4, 3 দোকানে 6, 4 দোকানে 8, বেশি চলে যায়, তাহলে 3 দোকানে 6, 3 নিলাম। তো 3 দোকানে 6, 7 থেকে 6 বিয়োগ করলে 1, 1 লাখ। আবার এটাকে 2 দিয়ে করবা, 2 দিয়ে করলে এখানে 2 একে 2, আর হাতে থাকে 1, এই যে 1 লিখে দিবা। তারপর আবার 2 দিয়ে করবা, তাহলে 2 একে 2, তো বেশি চলে যায়, বেশি চলে যায় এখানে। তাই এখানে শূন্য দিয়ে যদি গুণ করি, 2 এর শূন্য শূন্য, তাহলে এখানে থাকে 1, তাই এই একটা এই জায়গাতে লিখে দিবা। তো এটা যখন করবা তখন উত্তরটা লেখার সময় নিচ থেকে উপরের দিক দিয়ে লাগবে, নিচ থেকে উপরের দিকে লাগবে এটা। তো নিচ থেকে যখন উপরের দিকে লাগবে তখন এটা সুন্দর, তুমি এটা আমার যেহেতু নিচে জায়গা নেই আমি এখানে তোমার সাইডে লিখছি। তো এটা নিচে আছে 1, 1, 1, 111। তো আমরা 111 লিখে নিয়ে আগে 111 লিখলাম, তারপর হচ্ছে 0, তারপরে 1, তাহলে 0 এবং হচ্ছে 1 লিখলাম, এবং হচ্ছে এখানে 2 লিখলাম। এই যে আমাদের ডেসিমেল টু বাইনারিতে কিভাবে যেতে হয় ওইটা শিখে ফেললাম। ক্লিয়ার? যদি তোমরা সবাই পারো তাহলে এই যে এখন তোমাদের কয়েকটা বাড়ি কাজ দেই, তোমরা করো। ডেসিমেল টু হচ্ছে বাইনারি, ডেসিমেল থেকে কিভাবে বাইনারিতে যেতে হয় একটু আগে মাত্র বিশ্লেষণ করলাম। তো তুমি যদি এটা না বুঝো একটু রিপিট করে পিছনে থেকে আবার দেখে নাও, যে 29 থেকে কিভাবে আমরা 29 ডেসিমেল কে কি বাইনারিতে রূপান্তর করলাম।
এই যে এই তিনটা এখন তোমরা করবা বাসায়, এই তিনটা তোমাদের বাড়ির কাজ থাকবে।